জাতীয় সড়ক বাইপাসে একটি পার্সেল ভ্যানে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য। ইসলামপুর ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনার স্থলে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ব্রিগেডের আধিকারিক বিএসএফ লামা জানান, এই গাড়িটি হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। অলিগঞ্জ এলাকায় আগুন লেগে যায়, তবে গাড়িতে থাকা কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। আধিকারিক আরও জানান, এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বা ক্ষতি হয়নি বলে জানান তিনি। এই অগ্নিকাণ্ডে জাতীয় সড়ক বাইপাস কিছুক্ষণের জন্য একটি লেন গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। অপর লেন দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে, তবে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ইসলামপুরের ট্রাফিক বিভাগের আধিকারিকরা ও পুলিশ উপস্থিত হন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রায় 5:45-এর ঘটনা। আচ্ছা, কি হয়েছে, কি ঘটনাটা কি? একটি হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল একটা পিক আপ ভ্যান, যেটা পার্সেল, যেটা এখন অনলাইনের পার্সেলগুলো যায় আচ্ছা আচ্ছা, যতদূর সম্ভব। হঠাৎ এই জায়গাটার নাম কি বললো, শিয়ালতোর বাইপাস। শিয়ালতোর বাইপাসে হঠাৎ আমরা শুনি যে একটা গাড়িতে আগুন লেগেছে। আমরা তড়িঘড়ি করে এলাম, এলে দেখি আগুনটা ইঞ্জিনের ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ আগুনে জ্বলে গেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল। আর আমরা এসে দমকলের একটা ইঞ্জিন এসে আমরা আগুনটাকে কন্ট্রোল করলাম। এতে মানুষের কোনো মানুষ আহত বা নিহত হয় নাই। ড্রাইভার একজন ছিল, উনি গাড়ি ছেড়ে পালিয়েছে, একটু সামনে দূরে ছিল। আমরা সঠিক সময়ে এসে আগুনটাকে আয়ত্ত করলাম। ট্রাফিক বিভাগ তো এখানে, পুলিশের ট্রাফিক বিভাগও এসে দেখলাম, তাদের কত টাকা সহযোগিতা? না, ট্রাফিক বিভাগ বা আমাদের ইসলামপুর ট্রাফিক বিভাগের সম্পূর্ণ আমরা সহযোগিতা পেয়েছি। ওনারা সব সময় আমাদের পাশে আছেন, থাকবে, আর বিগত দিনেও আমাদের সাথে ছিলেন। বলছি যে আগুনটা মানে এই যে তাতে কি পার্সেলের ক্ষতি হয়েছে? পার্সেলগুলো তো কোনো ক্ষতি হয় না? পার্সেলের কোনো ক্ষতি হয় না। পার্সেল পিছনটা সিল ছিল। আচ্ছা, ওটা উনি বলে, এক্সপার্ট ড্রাইভার যে বলেছে, ওটা যখন পার্সেল যখনও যাবে তখনও সিল থাকে, যখনও রিটার্ন হবে কোনো পার্সেল, ওখানকে পার্সেলটাকে আনলোড করার পরেও ওনারা ওটা সিল করে পাঠায়। কি নাম আপনার? আমার নাম বিএস লামা, অফিসার ইনচার্জ, ইসলামপুর ফায়ার স্টেশন।